অনেকে আছেন নামাজের বাহিরে কতটি ফরজ জানেন না। প্রিয় দর্শক, আমরা প্র্যাকটিক্যালি জেনে নিব যে নামাজের বাহিরে কতটি ফরজ আছে এবং কি কি সেগুলো আপনি কিভাবে আদায় করবেন। প্রিয় দর্শক, প্রথমে হচ্ছে শরীর পাক। আপনার এই শরীর যদি পাক না থাকে তাহলে কিন্তু আপনার নামাজ আদায় হবে না, অথবা আপনি পাক পবিত্র হবেন না। এজন্য নামাজের বাহিরে 7 ফরজের প্রথম নাম্বার ফরজ হচ্ছে আপনার এই শরীরটাকে পাক রাখতে হবে। দ্বিতীয় নম্বরে যে জিনিসটি আপনি পাক রাখবেন সেটি হচ্ছে কাপড় পাক। আপনার কাপড় যদি পাক না থাকে তাহলে কিন্তু আপনার নামাজ আদায় হবে না, এমনকি আপনার কোনো ইবাদতই কবুল হবে না। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য আপনার কাপড়কে পাক রাখতে হবে। তৃতীয় নম্বরে আপনি যে জিনিসটি পাক রাখবেন সেটি হচ্ছে নামাজের জায়গা পাক। আপনার এই নামাজের মুসল্লা অথবা জায়গাটা যদি পাক না থাকে তাহলে কিন্তু আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, আপনার নামাজ আদায় হবে না। এজন্য আপনি নামাজের স্থানটাকে পাক রাখতে হবে। চতুর্থ নাম্বারে আপনি যে জিনিসটিকে ঢেকে রাখবেন, পাক রাখবেন, যে জিনিসটি না করলে আপনার অঙ্গ প্রত্যঙ্গ দেখা গেলে আপনার নামাজ হবে না, সেটি হচ্ছে সতর। সতর হচ্ছে নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত হচ্ছে পুরোটাই চতর। এটা হচ্ছে পুরুষদের চতর। আর মহিলাদের চতর হচ্ছে মাথার তালু থেকে নিয়ে একেবারে পায়ের তালু পর্যন্ত মহিলাদের চতর। এজন্য আপনাকে চতর ডেকে রাখতে হবে, তা না হলে কিন্তু আপনার নামাজ আদায় হবে না। পঞ্চম নাম্বারে আপনারা যে জিনিসটি আদায় করবেন সেটি হচ্ছে কেবলামুখী হওয়া। যদি আপনারা কেবলামুখী না হন তাহলে কিন্তু আপনাদের নামাজ আদায় হবে না, অন্যদিকে নামাজ পড়লে নামাজ হবে না। এজন্য অবশ্যই আপনাদেরকে কেবলামুখী হতে হবে, এই জিনিসটি লক্ষ্য রাখবেন। ষষ্ঠ নাম্বারে যে জিনিসটির দিকে লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে ওয়াক্ত, মানে টাইম মতো যদি আপনি নামাজ আদায় না করেন তাহলে কিন্তু আপনার নামাজ সহি শুদ্ধ হবে না, নামাজটি নষ্ট হয়ে যেতে পারে। এজন্য আপনি ওয়াক্ত মতো নামাজ পড়ার চেষ্টা করবেন। নামাজের বাইরে 7টি ফরজের ভিতরে সপ্তম নম্বরে আপনারা যে জিনিসটি লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে নিয়ত করা। এই যে এভাবে আপনারা নিয়ত করবেন, অথবা মনে মনে অন্তরে আপনারা নিয়ত করতে পারেন। এজন্য আপনারা যদি নিয়ত না করেন তাহলে কিন্তু আপনাদের নামাজ সহি এবং শুদ্ধ হবে না, নষ্ট হয়ে যেতে পারে। এজন্য এই ফরজটির দিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন।